ডিসক্লেমার, এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য বানানো হয়েছে। কই রে, স্বরূপকে কেউ ডাকলি? স্বরূপ তো বলেছিল ভাতটা নামানোর পর ফোনটা করতে। ওদের সব বড় বড় ব্যাপার, বাইরে থেকে এসছে এরা। সেই আর কি, এখন পকেট গরম আছে, বুঝতে পারছি তো। একবার ফিস্টি গুড্ডু ফিস্টি গেল তো সঙ্গে সঙ্গে 500 টাকা দিয়ে দিল, বুঝলি? স্বরূপকে ফোনটা কর না, ভাতটা তাহলে ফোনটা কর দে। ঠিক আছে, লাগাচ্ছি, বুঝলে? হ্যালো, এ কোথা রে? এই তো রে, একটু বাজারে আছি। কতদূর হলো? এই তো ভাত নেমে গেছে, এবার মাংসটা রান্না হবে। ও, ভাত নেমে গেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই বাজারে সব বুঝতেই তো পারছো, এই এতদিন পরে এলো, এই 2-1 দিন চলে এসেছিল, বুঝতে পারলি? এবার ওদের সাথে কথা বলছিল, দেরি হয়ে গেল। ঠিক আছে, মাংসটা শোন না, আমি রান্না করবো, আমি যাচ্ছি, বুঝলি? হ্যাঁ ঠিক আছে। এ স্বরূপ বললো যে ও রান্না করবে এসে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদিকে বলে দে, বল যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লে হয়। মা, আমি রাতে ঘরে খাবো নি, ওই তার পুকুরে ওখানে বৃষ্টি হবে। ঠিক আছে। ছেলেগুলোকে 500 টাকা দিয়েছি, বৃষ্টি হবে, তার খাওয়া দাওয়া করছি। চলে এসেছো? হ্যাঁ। ওকে, আরে তাহলে এসো না, খাওয়া দাওয়া করে যাবে। ওকে ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, বলো কামান বলো। ঠিক আছে, এই তো রে, কতদূর হলো? হয়ে গেছে? ভাত হয়ে গেছে, মাংসটা কোথায়? হ্যাঁ, মাংসটা আমি রান্না করবো। কে রে ওটা? ওটা কার ছেলে রে? মুচের বেটা রে। ও, সে প্রদীপ কার রে? রে কি নাম রে? আকাশ অধিকারী, মনে পড় না? ঠিক আছে রে, সব বড় হয়ে গেছে। সুমন নাকি? সুমনকে চিনা যায় না রে? ভাই, চেহারাটা ভালোই লাগিয়েছি। চ, যা গোল করে সব বসেছিস রে তোরা। চ সম্রাট, চ চ। হ্যাঁ, কড়াইটা দে, কড়াইটা দে। শরীরটা ভালো আছে তো? এই তো রে, বড় হয়ে গেছে। আর কাঁধে চাবড়ি রেখেছে। ভাই ভালো আছে, ভালো আছে। ভালো আছে তো? কোড়ায় ঢুকে যাচ্ছে রে। এ কি বস করেছি রে? আয় ঠিক আছে, লে লে ল। আর তোরা এখানে সব এই উনুনে রান্না করছিস, আমাদের ওখানে সুইচ টেবিলেই ফাটাস করে মাংস ভাত হয়ে গেল, টেবিলে চলে গেল। আর ওখানে কি সেই মুগি না মুগি একটা কি বলে টিপে দিলি, সেই ওরা চলে আসে। হ্যাঁ 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 হ্যাঁ। আমি জানি, আমি অনেক ইংরেজি আচ্ছা বল বল বল। চুপি। ও, না না, বড় হয়ে গেছে, বড় হয়ে তুই গেছে। তুই স্বরূপকে ইংলিশে পারবি? ও বিরাট ইঞ্জারি বলে। না না, ও আমি পারে। পারবো, অনেক ইংরেজি পারবো, স্পেশাল ইংরেজি পড়ি 4টে। টুপিটা কিনে যাবে স্বরূপটা, টুপিটা কিনে যাবে। কিনবি? না, লোড করা যাবে। সবাই মিলে তাহলে কিনে নেবো, বলে না? তাই যে ম্যানেজার আছে, ম্যানেজারকে ফোন লাগাবো। ম্যানেজারের নাম্বারটা আছে মনে হয়। আচ্ছা স্বরূপটা, হ্যাঁ সম্রাট একটা কথা তুলেছিল, আমি বলবো? হ্যাঁ, বলো না। ছোট মুখে বড় কথা, তোমার পাশে তো বসেছি। হ্যাঁ, বলছি তোমার ব্যাংক ব্যালেন্সে এখন কত টাকা আছে? আরে ব্যাংক ব্যালেন্সের কথা আর কি বলবো ভাই, হয়তো তোরা বলবি যে আবার 2 বছর 4 বছর বাইরে গিয়ে আবার এরকম কথা বলছো, মানে বলতেও কেমন লাগছে, তোরা বলেও দিলি, তার জন্যই বলছি ভাই। না রে না, ব্যাংক ব্যালেন্স ভালোই থাকবে, বাইরে থেকে এসছে রে। বলো না ভাই দেখ, মানে রাগ করে না, ঠিক আছে? মানে মোটামুটি যেটা হয়েছে আর কি, মোটামুটি 14 গোষ্ঠী মোটামুটি বসে খেয়ে নিবে। বাবরে, বহু টাকা বাইরে থেকে কামিয়ে এনেছে, মানে বুঝতে পারছিস? বাইরে থাকা ম্যান। পরে দেখ, কষ্টও আছে ওখানে, মাইনেটা একটু বেশি কষ্ট হয়ে থাকতে হয়, ঠিক আছে? ওইটাই আর কি ব্যাপার, ঠিক আছে? আর অন্য কিছু লয়। তো তোর আমার সঙ্গে যাবি তো? চ না, দুজন না এখন লাগবে তো, চ না, ম্যানেজার পোস্টে 2 জন লাগবে। আমি তো এখন সিও। এ লে লে, ঠিক আছে, ওইসব বাদ দিয়ে দিক নিয়ে, এখন রান্নাটা চাপা। এই
চল চল রান্নাটা করতে পারবো তো রে, বাইরে থেকে এসছে। আরে হাত চেটে নিবি, হাতে ছাল পর্যন্ত উঠে যাবে চেটে। বাইরে থেকে রান্না করে দেবো, তো। চ চ চ চ। দেখ সম্রাট কেমন হয়েছে। আসছে বুঝলি রে বাবু? হ্যাঁ। না, না, এটা আর খেলে খেলে কত করে লাগে? আর আর বুঝে কত করে বুঝলে হয়? তুই হাত না। এটা দেখো দেখো। আমি দেখি আর দেখো। চলো চলো। এটা দেখি। হ্যাঁ, দেখি কেমন হলো না। আরে এটা ওই কথা কেমন হলো খাওয়া যেটা। আর ওই কথা। এ ছোটা ভাবি এ উঠ তিলকুড় কি যা রাস্তা ঘুরে বেড়ালি কে ডাকে? কাজ করতে শুরু করে দিয়েছে। কি হয়েছে? তিলকুড় কে যা আমি তিলবুল করতে পারবো না। কি হয়েছে কি? তিলকুড় কে যা আমি তিলবুল করতে পারবো না। তিলকুড় বিনিটা খাবি কি করে? আমি পারবো না করতে। রোদ এত এত যাওয়া যাবে না। তাহলে বস থাক ঘরে, কোথা থেকে খেতে জুটবে? আমি পারবো না। তিলকুড় কে যা, নালে খেতে দেবো নি। ঠিক আছে যাচ্ছি। যা যা বিনিটা এমনি খেতে জুটবে নাকি? এত রোদ, এখানে দুদিন থাকলে মরে যাবো। পালাতে হবে সকাল করে। ওর ঘরের লোক তো আবার বলেও দিল কাজ করলে খেতে পাবি, নাহলে খেতে পাবি না। খাবো আর কোথায়, এখন কাজ করতে হবে। এ কেমন আবার না দেখে, তাহলে এখন আবার হাসাহাসি শুরু করে দিয়ে বলো বাইরে থেকে এসে আমার আবার কেউ দেখেনি তো, আবার কেউ দেখেনি তো। আরে এল রাস্তা কতদিন চলিনি, আস্তে আস্তে যেতে হবে, নাহলে যদি আবার পড়ে যায়। বোম্বের মতো রাস্তা যে চোখ পুড়িয়ে বাবরে। যাই হোক চলে এলুম। চলে তো এলুম, কোনটা তিল গাছ কোনটা ঘাস সেটাই তো বুঝতে পারছি না মা। কতদিন তিল গাছ দেখিনি। তাও তো বুঝতে পারছি না। কাউকে জিজ্ঞাসা করব, আবার কেউ আবার বলবে বাইরে থেকে এই যে জানি না কোনটা তিল। বলবো নি, সব তেড়ে দিয়ে চলে যাবো। কোনটা তিল গাছ কোনটা ঘাস আর সব তেড়ে দেবো, মজা হবে। A few moments later. হ্যাঁ, এমনি করলে কাজ করলে আর বাঁচবো? কতদিন কাজ করিনি, জীবনটা যেমন যাই যাই করছে, বুকটা ধড়াস ধড়াস করছে। মনে হচ্ছে এগিয়েই পানটা যাবে, আর বোম্বে আমাকে যেতে হবে না। আবার ঘরের লোক বলে দিয়েছে খেতে দিলে কাজ করতে গেলে আবার খেতে নালে দিবে নি। কোন দিকে যায়? ওখানে কারা বসে আছে? রঞ্জু মনে হচ্ছে। যা একটা সিগারেট পাওয়া যায় নাকি দেখি। এখন তো পুরো পকেট খালি, একটা সিগারেট যদি পাওয়া যায় মেরে দিয়ে ঘর চলে যাবো মারা। রঞ্জু ও ওই দিকে কোথা গেল রে? ওই যে কোদাল নিয়ে গোটা গায়ে মাটি লেগে আছে, মনে হচ্ছে মাঠকে গেইল। করে রঞ্জু, হ্যাঁ একটা সিগারেট দে না। সিগারেট না, এই দুপুরবেলা হাঁক ডাকতে একটা বিড়ির পোঁদা রেখেছি। খাবি? দে ওটাই। এইটাই কি ব্যাপার রে? এই সিগারেট টানছিলি, আমাদেরকে এক প্যাকেট সিগারেট দিলি, 500 টাকার ফিস্টি দিলি, এখনো উনুন ভাঙিনি। দেখ ভাঙিনি, দেখ কি হলো?
গোটা গায়ে ধুলোয় ভর্তি, কোথাও গেলি নাকি? কি বলবো ভাই, বল। সেই বিদেশ থেকে আসার পর থেকে দুদিন কত ঘরে বসছিলাম তো, বাড়ির লোক বলছে কাজ কর নাহলে খেতেও দেবো না। কি করবো বল, আমি পারি বল? কোন 4-5 বছর সে বাইরে ছিলাম, এখন রোদেতে এত মানে বুক ধড়ফড় করছে জানিস, মনে হচ্ছে মরে যাবো। তারপরে দেখ না ওই এলটাই যা পুড়ে গেছিলাম, হাঁটুটা এমন ব্যথা ফেললাম বল না। বোম্বে কত বড় বড় রাস্তা জানিস তো, ওই রাস্তায় করে চোখ বুঝে চলে গেলেও কিছু হবে না, আর ছোট ছোট এলে রাস্তা আমি হাঁটতে পারি বল, কি করবো বল? চল তো গাছ পা ঝেড়ে চল, চল যা, চল যা। হ্যাঁ, এই তুই চশমাটা পড়েছো কেন? আর কি বলবো ভাই, ওখানে তো মানে এসি ঘরে থাকতো, হ্যাঁ। আর এখানে এত রোদ, চোখের তোলাগুলো কালো হয়ে যাচ্ছে, ওর জন্য চশমাটা পড়েছি। তুই ঘড়িটা পড়েছো কেন? ঘড়িটা ওখানে অফিসে কাজ করতাম তো, টাইমে যেতাম টাইমে আসতাম তো, ওর জন্য আর কি পড়েছিলাম। কিন্তু এখানে তো আর টাইম কিছু নাই, ঘাম বার করে দিচ্ছে। এই আসছি রে ভাই। সাবধানে যাবি। দেখ যখন মুম্বাই থেকে এলো কচকচে আপেলটির মতো, আর এখন সে কালো কানা বেগুনটির মতো হয়ে গেছে। আবার 500 টাকা করে আমাদেরকে আবার ফিস্টি দিয়ে দিয়ে হ্যাঁ উড়ে বাবরে, বিরাট ব্যাপার, সিগারেট খাওয়াচ্ছে বাবুয়ানি চাল। তখন আমরা বিড়ি খাচ্ছিলাম বলে। হুম হ্যাঁ, আর এখন আমাদের কাছে পোন্দা বিড়ি খাচ্ছে। কোনটা? তো বন্ধুরা, আমাদের যে বিদেশ ফেরত বড় ভাই ভিডিওটা আজকে শ্যুট কমপ্লিট হলো। ভিডিওটার মধ্যে আপনাদেরকে অনেকটাই আনন্দ দেওয়ার চেষ্টা করেছি আমরা, যতটুকুন মানে আমরা ভিডিও ফুটেজ করেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমাদের পাশে থাকবেন। তো আপনাদের আমরা অনেকটাই ভালোবাসা পাচ্ছি, চাই পরবর্তীকালে আরো ভালোবাসা দিন। গাইস আমাদের সাথে থাকুন, আরো ভালো নতুন ভিডিও দেখতে। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। বাই গাইস।